তারাবি আমাদেরকে পড়তে হবে। নবীজি তারাবির ব্যাপারে উৎসাহিত করলেন, সাহাবায়ে কেরামকে উৎসাহিত করলেন, বারবার তোমরা তারাবি পড়ো, তারাবি পড়ো। আর যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে তারাবি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পেছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই অবস্থায় দুনিয়া থেকে আল্লাহর নবী বিদায় হয়ে গেল। এবার আল্লাহর নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত জামানা আসলো। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় আসার পরে এরকম ভাবে উৎসাহিত চলতেছে তারাবির ব্যাপারে। হ্যাঁ, তোমরা তারাবি পড়ো, তোমরা তারাবি পড়ো। নবী তারাবি পড়ার জন্য বলছেন, এই জন্য তোমরা তারাবি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তারাবির জন্য আমাদেরকে উৎসাহিত করেছে, এই জন্য তারাবি পড়ো, তারাবি পড়লে গুনাহ মাফ হয়ে যায়। এই উৎসাহিত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের জামানায় চলতেছে। এবার যখন আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন চলে আসলো, হযরত ওমর ফারুকের জামানায় হযরত আব্দুর রহমান ইবনে কারি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, মুআত্তা মালিকের ভিতরে হাদিসটা আছে। মুআত্তা মালিক হলো এমন একটি কিতাব, যেই কিতাবকে অনুসরণ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফ লিখেছেন। ওই কিতাবের ভিতরে আছে, আব্দুর রহমান ইবনে কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় আমরা মসজিদে গেলাম। আমার সাথে হযরত ওমর ইবনে আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিল। মসজিদে যাওয়ার পরে আমরা দেখি একটা মসজিদের ভিতরে মানুষ তারাবির নামাজ আদায় করতেছে। কয়েকজন মিলে একটা জামাত করতেছে, আবার কেউ কেউ একা একা জামাত করতেছে। কেউ একা একা নামাজ পড়ে, আবার দুই তিনজন মিলে এক একটা জামাত করে নামাজ তারাবির নামাজ আদায় করতেছে। একটা মসজিদের ভিতরে কয়েকটা জামাত হইতেছে, আবার কিছু কিছু মানুষ একা একাও নামাজ পড়তেছে। এখন আমাকে একটু জবাব দেন, এই জায়গার মধ্যে আমি আলোচনা করতেছি, এখন আমার পাশেও যদি আরেকজন আলোচনা করে বা আমিও যদি আলোচনা করে, এখন তিনজন যদি আমরা একত্রে আলোচনা করি, বলেন কারো কথা বোঝা যাবে? কারো কথাও বোঝা যাবে না। এটা সৌন্দর্য দেখা যাবে, এটা কিন্তু সৌন্দর্য দেখা যাবে না, কারো কথাও বোঝা যাবে না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এই যে সাহাবায়ে কেরাম দুই তিনজন মিলে মিলে জামাতে নামাজ আদায় করতেছে, এটা সুন্দর দেখা যায় না। আবার একা একা করতেছে, এটাও সুন্দর দেখা যায় না। তাহলে কি উপায়? বলে, একজন যদি নামাজ পড়ায়, পিছনে যদি সবাই দাঁড়ায় থাকে, তাহলে এই জিনিসটা সুন্দর হয়। এই জন্যই তো যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে সূরা ফাতিহা একজন করে আর পিছনের সবাই চুপ করে থাকে, এটা নিয়ম। এখন সবাই যদি সূরা ফাতিহা পড়তো, তাহলে কেমন শোনা যাইতো? জিনিসটা সুন্দর দেখাইতো না, ভালো হতো না, কেউ কারোটা বুঝতো না। এই জন্য যেরকম নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা একজন আদায় করে, আর পিছনের সবাই যেরকম দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহা শুনে ওইরকম ভাবে ওমর ইবনে আব্দুল খাত্তাব করেন। এই জায়গার মধ্যে যদি একটা ইমাম বানায় দেওয়া হয়, আর সমস্ত মুসল্লিয়ানে কেরাম যদি নামাজ আদায় করে, এই নামাজ অনেক সুন্দর দেখা যাবে। হযরত আব্দুর রহমান ইবনে কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পরবর্তীতে হযরত উবাই ইবনে কাব, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাব কোনো সাধারণ সাহাবী ছিলেন না। এই সাহাবীর মর্যাদা এমন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার পয়গম্বরকে বলেছেন, হে পয়গম্বর, আপনি নিজে কুরআন তেলাওয়াত করে উবাই ইবনে কাবকে শোনান। হযরত উবাই ইবনে কাব আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সত্যি আমার নাম নিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ সত্যি আল্লাহ তোমার নাম নিয়েছেন। শুধু নামই নাই, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আমি নবী যাতে তুমি উবাই ইবনে কাবকে কুরআন তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ বলেন না কেউ? সুবহানাল্লাহ। হযরত ওমরের জামানায় এবার এই সাহাবী হযরত উবাই ইবনে কাবকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত মুসল্লিয়ানে কেরামকে পিছনে দাঁড় করায় দিল, আর উবাই ইবনে কাবকে সামনে দাঁড় করায় দিল ইমামতির জন্য। হযরত উবাই ইবনে কাব ইমামতি করে আর সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে নামাজ আদায় করে। তাহলে এটা পাইলাম জামাত, যে জামাতে নামাজ আদায় করতে হবে উবাই ইবনে কাব থেকে আমরা পাইলাম। হযরত ওমর ফারুকের জামানায় উবাই ইবনে কাব থেকে শুরু হলো জামাতে নামাজ আদায় করা। আব্দুর রহমান ইবনে কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সরি দুঃখিত, আরেকজন সাহাবী তিনি বলেন যে রমজানের মধ্যে হযরত ওমরের জামানায় এশারের নামাজের 2 রাকাত সুন্নতের পরে 23 রাকাত নামাজ আদায় করা হতো, 20 রাকাত তারাবি এবং 3 রাকাত হলো বিতরের নামাজ। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতরের নামাজ। তাহলে এর দ্বারা পাওয়া গেল তারাবি 20 রাকাত, 3 রাকাত বিতরের নামাজ। এজন্য আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবীর সুন্নাত থেকে আমরা পাইলাম তারাবি পড়ো। আল্লাহ নবী উৎসাহিত করলেন, তারাবি পাইলাম আল্লাহ নবীর সুন্নাত থেকে। এইবার 20 রাকাত পাইলাম, জামাত পাইলাম হযরত ওমর ইবনে আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় উবাই ইবনে কাবকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় নামাজ পড়লো। কয় রাকাত নামাজ পড়লো বলে 20 রাকাত নামাজ, আর হলো 3 রাকাত তারাবি। এশারের নামাজ জামাতে হলো। এশারের নামাজ জামাতে হওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম 2 রাকাত সুন্নাত পড়ছে। 2 রাকাত সুন্নাতের পরে এইবার উবাই ইবনে কাব 20 রাকাত নামাজ জামাতে 2 রাকাত করে পড়াইছে। 2 রাকাত পড়ানোর পরে 20 রাকাত যখন শেষ হয়ে গেল, এবার উবাই ইবনে কাব 3 রাকাত বিতরের নামাজ পড়াইলো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর নবী উৎসাহিত করছেন তারাবির নামাজের জন্য। আর ওমর ইবনে আব্দুল খাত্তাব থেকে এই তারাবির নিয়ম আসলো 20 রাকাত এবং 3 রাকাত বিতরের নামাজ। তাহলে এখন আমাদের কোনো মতভেদের দরকার আছে? কোনো মতভেদের দরকার নাই, কারণ আল্লাহর নবী বলে গেছেন, ওই যে আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস শরীফে আছে যে আল্লাহর নবী বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতরা মতভেদের মধ্যে পড়বে। যদি মতভেদের মধ্যে বান্দা পড়বা যখন, তখন 2টা জিনিসকে আঁকড়ে ধরবা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। 1 নাম্বার আল্লাহর নবীর সুন্নাত, 2 নাম্বার হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাত থেকে আমি আপনাদের পাইলাম তারাবি পড়তে হবে, আল্লাহর নবী উৎসাহিত করলেন। আর সাহাবায়ে কেরামের আবু বকরের জামানায় পাইলাম উৎসাহিত করা, কিন্তু উমরের জামানায় আয়েশা পাইলাম তারাবি পড়ো 20 রাকাত জামাতের সহিত, 3 রাকাত বিতর সহ 23 রাকাত। এখন আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 8 রাকাত তারাবি এটাও বলা যাবে না, 12 রাকাত এটাও বলা যাবে না, 16 রাকাত এটাও বলা যাবে না। সহিহ হাদিস মতে 20 রাকাত তারাবি প্রমাণিত হয়েছে। এখন আপনি যদি 8 রাকাত করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি না করেন আপনার একেবারে যদি না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে বান্দাটা 20 রাকাত করবে সে 100 হক আদায় করলো, সুন্নতের উপরে ইক্তেদা করলো। এখন আপনি যদি প্রশ্ন করেন সাহাবায়ে কেরামের কথা মানবো কেন? আরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের কথা মানেই হলো আল্লাহর নবীর কথা মানা। আমি যদি কাউকে বলি আপনারা আমার মধ্য হয়ে এই লোকটা যা বলবে এই লোকটার কথা শুনবেন, মানে আমার কথা শোনা। এই জন্য কেউ যদি সাহাবায়ে কেরামের এই কথা 20 রাকাত তারাবির নামাজ এটা যদি না মানে তার ঈমান থাকবে না। সাহাবায়ে কেরামকে মানলো না মানে আল্লাহর নবীকে মানলো না। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে মানবে না তার ঈমান থাকবে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। এই জন্য আপনি তারাবি বললে 20 রাকাত করতে হবে। 8 আর 12 রাকাত কোন তারাবির নামাজ নাই, সহিহ দলিল সহ 20 রাকাত পাওয়া গেছে। এই জন্য যারা বলবে 8 রাকাত তারা হলো হক না, যারা বলবে 20 রাকাত তারাই হলো হক। যারা বলবে 20 রাকাত এটা হলো হক, যারা বলবে 8 রাকাত এটা হলো হক না। এখন 8ও বাদ দিলাম, 20ও বাদ দিলাম। যে শুরুতে বলছি অসজুদ অকতারিব,
যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা যত সিজদা করবা তত আমি আল্লাহ তাআলার কাছে আসবা, যত সিজদা তত আল্লাহ তাআলার কাছে। এখন 8 রাকাতে সিজদা হলো 16টা, 20 রাকাতে সিজদা হলো 40টা, ডবলেরও বেশি। তাহলে আল্লাহ তাআলার কাছে যাইতে পারলে 8 যদি আমি যতটুকু কাছে যাইতে পারি, 20 বললে তার ডবলের চেয়েও বেশি কাছে যাইতে পারবো। যদি আমি 8 রাকাতে কথার কথা ঢাকা পর্যন্ত যাইতে পারলাম, আর 20 রাকাত পড়লাম মানে কক্সবাজার পর্যন্ত চলে গেলাম। কথা বলে ঠিক কিনা? একটা গাড়ি যদি 1 ঘন্টা চললে পরে ঢাকা যাইতে পারে, সে 3 ঘন্টায় চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবে না? কুমিল্লা তো যাইতে পারবে, চট্টগ্রাম না গেল কুমিল্লা তো যাইতে পারবে। ঢাকার চেয়ে বেশি হলো না? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমার বেশি হয়ে গেল। চট্টগ্রাম যাইতেছি 1 ঘন্টায় ঢাকা গেলাম, 3 ঘন্টায় চট্টগ্রাম কুমিল্লা গেলাম, আমার রাস্তাটা কাছে হয়ে গেল। আল্লাহ তাআলাকে পাইতে চাই, 16 সিজদা বাদ দিয়া 40 সিজদা করলাম, তাহলে আমি আল্লাহ তাআলার কাছাকাছি চলে গেলাম। এখন আমার আল্লাহ তাআলার কাছে যাইতে আরো সময় কম লাগবে। এই জন্য তারাবির নামাজ পড়তে হবে 20 রাকাত। কেউ যদি কম করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 8 রাকাত এটা বলা যাবে না। যারা বলবে 8 রাকাত এরা নাস্তিক, নামদারি মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান না, এদের ভিতরে ঈমান বলতে একটু কিছু নাই, এরা হলো মুনাফিক। সাইনবোর্ড মুসলমানের কিন্তু প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান যে মানবে হ্যাঁ তারাবি 20 রাকাত ঠিক আছে, কিন্তু আমি পড়তে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি পড়তে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু তারাবি 20 রাকাত, তারাবি 20 বেতের 3, এই নিয়ে হলো 23 রাকাত। সহিহ দলিল দিয়ে দিছি, আবু দাউদ শরীফের 4607, মুসলিম শরীফ, বুখারী শরীফ সহিহ বুখারী 1129, মুয়াত্তা মালিকের সহত 1207। মুয়াত্তা মালিক। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা।